চাকরি নয়, আমি কিন্তু কাজ করে কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি বাংলাদেশে যে না সম্ভব। ইনকিউবেটর দিয়ে ডিম ফোটানো হয়, এটা আমাদের আসলে সাধারণ যারা জনগণ ছিল তাদের আসলে কল্পনার বাইরে ছিল। মাত্র কিন্তু 1300 টাকায় একটা ইনকিউবেটর, ফুল ইনকিউবেটর তৈরি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আফিফা ইনকিউবেটরের স্বত্বাধিকারী। আমার এটা স্বপ্ন আসলে অনেকদিন থেকেই ছিল, কিন্তু আমি এটার ফিজিক্যালি যাত্রাটা সেটা শুরু করি হচ্ছে 2017 সাল থেকে। আসলে ছোটবেলা থেকে যখন আমি ক্লাস 3-4 পড়ি তখন বিভিন্ন পত্রিকার কলাম পড়তাম। তখন থেকে আস্তে আস্তে আমি ডাক্তার লুৎফর রহমানের বই পড়ার আমার সুযোগ হয় অনেকগুলো। সেখান থেকে আমি যে উদ্যোক্তা মনোভাবটা তখন থেকে আসলে তৈরি হয় যে আমি আসলে কখনো চাকরি না করে উদ্যোক্তা হবে এবং অনেক মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারি। আর সেই ভাবনা থেকে আসলে এই সেক্টরটা, বিশেষ করে কৃষি সেক্টরে বাংলাদেশে উদ্যোক্তার অনেক অভাব। তো আমি মনে করলাম যে শিক্ষকতা যখন আমি করি তখন যে দেখলাম যে শিক্ষকতা ছেড়ে যদি আমি এই পেশায় চলে আসি তাহলে এখানে আমি অনেক সুযোগ পাবো অনেক লোককে কাজে ইনভলভ করার জন্য। কিন্তু শিক্ষকতায় দেখা যায় যে অনেক লোক রয়েছে যারা হচ্ছে যে ওই পেশার সাথে জড়িত হতে পারবে, কিন্তু এই পেশাটা কেউ আসলে ওইভাবে নেয় না। প্রথমে যখন আমি এটা তৈরি করতে যাই আসলে ছাপড় তো অনেকেরই লাগে। তো আমি প্রথমে বাংলাদেশে যখন 17 সালের দিকে ইনকিউবেটরের সাথে আসলে পরিচিত হওয়া বা বাংলাদেশে ইনকিউবেটর দিয়ে ডিম ফোটানো হয়, এটা আমাদের আসলে সাধারণ যারা জনগণ ছিল তাদের আসলে কল্পনার বাইরে ছিল। তো আমার এই কনসেপ্টটা যখন আসে আমি ইন্টারনেটে, তখন থেকে আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে বহির্বিশ্বে এবং বাংলাদেশে 2-1টা ইনকিউবেটর যারা ইম্পোর্ট করে নিয়ে আসে এবং নিজেরা তৈরি করে। তো দামটা দেখলাম প্রাইসটা অনেক বেশি। আমি যেমন এখন যে মেশিন 20,000 টাকায় বিক্রি করি, ওই সময় ছিল প্রায় 40-50 হাজার টাকা। তো আমার তখন মনে হলো যে একজন সাধারণ জনগণ বা কৃষি বা খামারি যারা রয়েছে, এই খামারি নতুন উদ্যোক্তা যারা তৈরি হবে এখানে খামার সেক্টরে, তারা এত মূল্য দিয়ে আসলে ইনকিউবেটর কিনে বা তৈরি করে এটা দিয়ে ডিম ফুটিয়ে ব্যাপকভাবে যে বাংলাদেশে সম্প্রসারণ করবে, এটা করা সম্ভব না। তখন আমি ঘাটাঘাটি করে চিন্তা করলাম যে আসলে বাংলাদেশে এই ইনকিউবেটর বা খামার সেক্টরে কিভাবে আমি ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি এবং অল্প টাকায় জন্য দিতে পারি। আর তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই যে মাত্র কিন্তু 1300 টাকায় একটা ইনকিউবেটর, ফুল ইনকিউবেটর তৈরি করে দিচ্ছি। তো এই কনসেপ্টটা কিন্তু আমি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসি এবং তৈরি করি। কন্ট্রোলার থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা যত ইনকিউবেটর দেখছেন, ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক, 40 ডিম থেকে শুরু করে আপনি 40,000 পর্যন্ত যদি ইনকিউবেটর তৈরি করে চান আমার কাছ থেকে, সেটা আমার জন্য দেওয়া একদম খুবই সহজ। আসলে তো প্রতিটা জিনিসের বিষয়ে একটা গল্প থাকে বা ভালোবাসা থাকে, ভালোবাসা থেকেই হয়। তো আফিফা হচ্ছে যে আমার মেয়ে, তখন ওর বয়স হবে 3 বছরের মতো। তখন আমার মনে হলো যে যেহেতু আমার উন্নতি হচ্ছে আস্তে আস্তে মেয়ে হওয়ার পরে, তো মেয়ের আসলে ভালোবাসা থেকে আমি তার নাম অনুসারে আফিফা ইনকিউবেটর দিই মেয়ের নামে। এটা হচ্ছে একটা ভালোবাসার প্রতীক। আমি শুধু যে নিজে তৈরি করে না, আমি বাংলাদেশে, সারা বাংলাদেশে এরকম অনেক উদ্যোক্তা তৈরি করতে চাই এবং আমার হাত ধরে আমার হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশে অনেকেই এই ইনকিউবেটর তৈরি দেখে বা আমার ইনকিউবেটর দেখে দেখে শিখে তারা আমাদের কাছ থেকে যন্ত্রাংশ নিয়ে কিন্তু অনেকে ইনকিউবেটর শুধু নিজে যে ডিম ফুটে গেছে তা না, এবং ব্যবসার সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছে অনেকেই। প্রতিটা তো জিনিসের অবশ্যই যারা তৈরি করে তারা একটু ভিন্নতা অবশ্যই থাকবে, এবং আমি বলি আমার আসলে শুধু কনসেপ্ট ইনকিউবেটর তৈরি করে যে ব্যবসা করা এটা না, পাশাপাশি আমি চেষ্টা করি যে একজন গ্রাহককে বা একজন খামারিকে কিভাবে ডেভেলপ করা যায়। আমার যদি ইনকিউবেটর আমি যে তৈরি করি, ইনকিউবেটর আমার তৈরি করে তাকে বিক্রি করে কিন্তু আমার শেষ না। আমি এই খামারিটাকে আসলে কিভাবে সাপোর্ট দিব, কেনার পরে পরবর্তী যে সেবাটা রয়েছে এটা আমি 100% চেষ্টা করি দেওয়ার জন্য। হয়তো 100% হয় না, কিন্তু যতটুকু পারি আমি চেষ্টা করি। আমি এবং আমার যে বড় একটা টিম রয়েছে, টিম দিয়ে কিন্তু আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমার আরো অনেকগুলো প্রজেক্ট আমি সামনে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে খামারিরা টিকে থাকে না, তো খামারিদের টিকে থাকার জন্য আসলে কি কি করা দরকার আমাদের, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। ইনশাল্লাহ শীঘ্রই এটা লঞ্চ হবে আমাদের, যে খামারিদের একটা খামারি আসলে কিভাবে ছোট খামারি তৈরি করবে, তাদের খামারি কি কি সমস্যা হবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই আফিফা ইনকিউবেটর থেকে সাপোর্ট পাবে। যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে আমি বলবো যে ছোট ইনকিউবেটর দিয়ে শুরু করা। অ্যাটলিস্ট যদি সে 40 ডিমের এই 1300 টাকা, মাত্র 1300 টাকা দিয়ে এই ইনকিউবেটরটা নিয়ে 40টা ডিম না হোক, 10টা ডিম দিয়ে সে আগে প্রথমে এক্সপেরিমেন্ট করবে যে আমি এই যে ডিমগুলো দিলাম এগুলো বাচ্চা ফুটবে কিনা, কিভাবে আমাকে এটা পরিচালনা করতে হবে। তারপরে 2-1বার শেখার পরে সেই মনে করবে যে আমার আসলে কত বড় ইনকিউবেটর আমি পরিচালনা করতে পারবো, আমার কত বড় ইনকিউবেটর নেওয়া উচিত। ব্যবসা বা রিজেক্ট এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, একজনের ওসিলা মাত্র। তো আমি যেহেতু আমাদের একজন গ্রাহকের সবসময় মাথায় রাখি যে তাদের আমাদের কাস্টমার দিয়ে আমাদের রুজি রোজগার, তো এই জন্য চেষ্টা করি তাদেরকে সবসময় ভালো সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের এখানে কয়েক পর্যায়ে প্রত্যেকটা জিনিসের চেক হয়। চেক হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে আমরা পণ্যগুলো পাঠিয়ে থাকি।
এরপরে ইলেকট্রিক ডিভাইস যেহেতু যে কোনো সময় সমস্যা হতেই পারে, তো আমরা হচ্ছে আমাদের বড় একটা টিম রয়েছে, সাপোর্ট টিম রয়েছে, তাদেরকে অডিও ভিডিও কলে দেখালে তারা বুঝতে পারে যে আসলে কোন প্রোডাক্টটা কোথায় সমস্যা হয়েছে। যদি আমরা ইনস্ট্যান্টলি ধরতে পারি তাহলে মোবাইলে যদি সাপোর্ট দেওয়া সম্ভব হয় মোবাইলে দিয়ে দেই, অথবা যদি দেখা যায় বড় ধরনের সমস্যা যেতে হবে তাহলে ওই রকম মনে হলে আমরা চেষ্টা করি আমাদের একজন প্রতিনিধি পাঠিয়ে সেটা সলভ করে দেওয়ার জন্য। আসলে এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমি মনে করি। নতুন নতুন কিছু ইনকিউবেটর তৈরি প্রতিষ্ঠান রয়েছে যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, তারা ভালো কোনো পরামর্শ দিতে পারে না বা ভালো প্রোডাক্ট দিতে পারে না। তখন হয় কি, এই যে নতুন যারা উদ্যোক্তা খামারি তৈরি হলো তারা যখন লসের সম্মুখীন হয় তখন এই সেক্টর থেকে তারা বের হয়ে যায় এবং এটা তাদের মনের মধ্যে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি হয়। আমাদের এখানে ইনকিউবেটর তো সব ধরনের রয়েছে, পাশাপাশি হচ্ছে যে আমরা বাংলাদেশে বর্তমান হচ্ছে অনেক নতুন নতুন উদ্যোক্তা। আমরা হচ্ছে ড্রায়ার মেশিন, যেটা হচ্ছে বিভিন্ন ফল মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে বা ভেষজ পণ্য রয়েছে তার জন্য ড্রায়ার মেশিন রয়েছে বিভিন্ন সাইজের, এগুলো আমাদের কাছ থেকে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবে। আর এছাড়াও আমাদের আপনি জানেন যে কোয়েল পাখির যে খাঁচা রয়েছে এটা স্পেশালি আমরা তৈরি করি, আমাদের মতো করে বাংলাদেশে কেউ তৈরি করে বলে আমার এই পর্যন্ত মনে হয়নি। তো এটা আমাদের সুনাম রয়েছে, দীর্ঘদিন থেকে আমরা খাঁচার কারখানাটা পরিচালিত করে আসছি, সেটা একমাত্র হচ্ছে যে কোয়েল পাখির জন্য বিশেষভাবে। এরপরে মুরগির বিভিন্নভাবে কাস্টমাইজ করে দেওয়া হয়। মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা বিদেশি প্রযুক্তিগুলো ব্যবহার করছি, বাট হচ্ছে আমাদের যে চিন্তা চেতনা এবং কিভাবে খরচ কমানো যায়, আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচার রয়েছে, যে সহজলভ্য যে কাঁচামালগুলো রয়েছে, এগুলোতে আমরা বডিগুলো দাঁড় করানোর পরে চায়না থেকে যে ভালো মানের যে কন্ট্রোলারগুলো রয়েছে বা আদার্স যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে সেট আপ দিয়ে আমরা ফুল একটা ইনকিউবেটর তৈরি করি। চায়না বা অন্যান্য দেশের ইনকিউবেটর থেকে আমাদের ইনকিউবেটরগুলো অনেক সুন্দর এবং মজবুত। কাঁচামরিচ, গাজর, আলু, বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো হচ্ছে সঠিক সময় যখন আমরা উৎপাদন করি, যখন ব্যাপকভাবে উৎপাদন হয় তখন বাজার মূল্য কমে যায়, এগুলো কিন্তু সহজে আমরা ডাই করতে পারি। আর আবার বিভিন্ন ধরনের যেমন ভেষজ পণ্যগুলো এগুলো হচ্ছে ডাই মেশিনে দিলে এখানে ট্রের মধ্যে দেওয়া হয়, স্লাইস করে দিলে এগুলো শুকাই যায়। যেমন মরিঙ্গা অর্থাৎ আমরা যে সজনা পাতা বলি এগুলো শুকাইতে পারে, বা বিটরুট যেগুলো এগুলো স্লাইস করে শুকায়, এগুলো পাউডার করে। বিভিন্ন ভেষজ পণ্য রয়েছে, নারিকেল রয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য আপনি যাই দিবেন তাই এখানে শুকানো সম্ভব। কোয়ালিটি মেনটেন তো সর্বপ্রথম হচ্ছে যে আমরা চিন্তা করি যে আসলে ভালো প্রোডাক্ট যদি না হয় তাহলে আসলে ভালো ফল পাওয়া যায় না। যদি আমি ভালো পণ্য না দিই, আমি যেমন ইনকিউবেটরের ক্ষেত্রে কন্ট্রোলারগুলো 1 বছর গ্যারান্টি দিচ্ছি, 5 বছর ওয়ারেন্টি দিচ্ছি, তার আমার মধ্যে বিরাট দায়বদ্ধতা কিন্তু আমার কাঁধে চলে আসছে। এখন 1 বছরের মধ্যে যদি 5টা কন্ট্রোলারের সমস্যা দেখা দেয় তাহলে সমস্যাটা আমাকে ফেস করতে হবে বা আমাকে 5টা রিপ্লেস করে দিতে হবে। এই জন্য আমি চিন্তা করি যে ভালো মানের যে কন্ট্রোলার রয়েছে সেটা ব্যবহার করা, ভালো মানের প্রযুক্তি ব্যবহার করা, যাতে আমার হ্যাসেলটা কম হয়। কারণ আমি শত শত হাজার হাজার সেল দিচ্ছি, সেটা এই জন্য আমি নিরাপদ থাকার জন্য আমি ভালো জিনিস ব্যবহার করি। প্রথম থেকে কিন্তু আমি বলে আসছি যে আমার আসে ছোট উদ্যোক্তা তৈরি করা 70 এবং 88 এটা সবচেয়ে বেশি চলে এবং ভালো হেচিং রেট হয়। পাশাপাশি ককশিট গুলো এটা অসাধারণ এবং এগুলো হচ্ছে দাম খুবই কম, অল্প টাকার মধ্যে। বললাম দেখি 1300 টাকা একটা ইনকিউবেটর হাতে পাওয়া, এটা হচ্ছে আসলে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এই মূল্যে পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। আমি প্রতিনিয়তই কিন্তু গবেষণা করে যাচ্ছি কৃষি সেক্টরে, বলছি যে শুধু ইনকিউবেটর না, পোল্ট্রি এবং কৃষি সেক্টর, এটা সম্পূর্ণ আমি আস্তে 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 চেষ্টা করতেছি, গবেষণা করতেছি যে আসলে কোন প্রোডাক্টটা আমি অল্প টাকায় বিদেশ থেকে আমদানি না করে দেশীয়ভাবে আমরা যেন এটা উৎপন্ন করতে পারি এবং বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের কৃষকদের জন্য আমরা উন্নয়ন করতে পারি। এই চেষ্টাটা আমার কিন্তু প্রতিনিয়তই আমাকে তারা দেয় এবং আমি সেই নিয়ে কাজ করি। আমার মতো শত শত উদ্যোক্তা আমি বাংলাদেশে তৈরি করে আমি যেন সারা বিশ্বে এই ইনকিউবেটর, আফিফা ইনকিউবেটর শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন সুনাম অর্জন করতে পারে, এইটা আমার পরবর্তী হচ্ছে যে মিশন এবং ভিশন। কোনো কাজ করতে গেলে যদি ভয় পাওয়া হয় তাহলে সেই কাজ কিন্তু কখনোই হবে না। তার কারণ আমরা যদি একটু চিন্তা করি আমরা কি নিয়ে এসেছি, আমরা খালি হাতে এসেছি, যাওয়ার সময় খালি হাতেই যাব, তাহলে আমাদের ভয়টা কিসের? আমার তো ভয়ের আসলে কিছু নাই, যেহেতু আমাদের একদিন মরতেই হবে। এই প্রস্তুতি নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, যতদিন রয়েছি ততদিন যেন মানুষের মনে বা পৃথিবীতে বা দেশের জন্য একটা দাগ কেটে যেতে পারি, যে কিছু করতে পারি। এটা যদি মনের মধ্যে ফিল অনুভব হয় তাহলে আর ভয় থাকবে না। চাকরি নয়, আমি কিন্তু কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি বাংলাদেশে যে না সম্ভব। আমার মতো যারা উদ্যোক্তা রয়েছেন তারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবেন।